বানভাসী বাংলা দুর্গতদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্ত এলাকায় গিয়ে নিশানা করলেন কেন্দ্রকে। তার বিস্ফোরক দাবি, এটা ম্যানমেড বন্যা, বাংলাকে ডোবানোর পরিকল্পনা। সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। নাগাড়ে বৃষ্টি, ফুঁসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী, তার উপর ডিভিসির রেকর্ড পরিমাণ জল ছেড়েছে। এতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকাতে এখন বন্যা পরিস্থিতি। বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে হুগলির পুরসুরার দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পুরসুরা চাপাডাঙ্গা মোড়ে গাড়ি থেকে নেমে পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। জলের স্রোতটা দেখ, 2,40,000 কিউসেক ছেড়েছে, জলের স্রোতটা দেখো, মানে 2009-এর পর থেকে এইরকম 2009-এর পর থেকে এত জল কমে। এরপরে সুর চড়ান মুখ্যমন্ত্রী। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? 9 সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়েনি। 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সাথে 3 বার কথা বলেছি। এত জল জীবনে ছাড়েনি। জল ছেড়ে ডুবিয়ে দেখছেন কি স্রোত। পুরসুরার শ্রীরামপুর গ্রামে যান মুখ্যমন্ত্রী, কথা বলেন দুর্গতদের সঙ্গে। পুরসুরা থেকে ডানকুনি বিষ্ণুপুর রাজ্য সড়ক দিয়ে এগোতে থাকে মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে দুদিকে জলমগ্ন এলাকার নজর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কামারপুকুর মঠ ঘুরে ঘাটাল পৌঁছন। নিউজ 18 বাংলা। এদিকে ফুসছে শিলাবতী সহ বিভিন্ন নদী, ভাসছে ঘাটাল। পরিস্থিতি দেখতে ঘাটালে মুখ্যমন্ত্রী জলে দাঁড়িয়ে কথা বললেন স্থানীয়দের সঙ্গে। টানা বৃষ্টি, নদীগুলি ফুলে ফেপেই ছিল, এর উপর জল ছেড়েছে ডিভিসি। এতেই ভাসছে ঘাটাল। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘাটালে যান মুখ্যমন্ত্রী। ঘাটালে রানীর বাজারে হাঁটু জল, জলে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন জেলা শাসকের সঙ্গেও। এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। শিলাবতী নদীর জলে ভাসছে ঘাটাল পুরসভা এবং গ্রামীণ এলাকা। রাস্তায় চলছে নৌকা। এখানটা দিয়ে কিন্তু গাড়ি চলতো, বাস, অটো সহ এই গাড়ি এই রাস্তা দিয়ে চলতো, বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলতো। কিন্তু এই রাস্তায় এখন গাড়ি চলার মতন পরিস্থিতি নেই। এখানে নৌকো দিয়ে একমাত্র যাতায়াত করতে হচ্ছে। কার্যত জলপথ হয়ে গিয়েছে এটা। এখন জলে সব
পরিস্থিতি খুব ভয়াবহ। হ্যাঁ, এখানে নৌকা ছাড়া কেউ পথে চলতে পারে না, আর নৌকা ছাড়া কেউ যেতেও পারবে না। জল চারদিকে থই থই করছে। শিলাবতী কেঠিয়া নদীর জলে ভাসছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ড, এর মধ্যে 13টি ওয়ার্ডই জলমগ্ন। জলে ডুবেছে রাস্তা, জলে ডুবেছে বাড়ি, অনেকেরই ঠিকানা এখন ত্রাণ শিবির। আমাদের বাড়ি ডুবে গেছে, একদম ডুবে একবার ধান যে ছিল সে ধান শুদ্ধনও ডুবে গেছে। আমরা এখানে এসে রয়েছি এই যে রাস্তায়। নৌকায় চেপে এদিন ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। ঘাটালের খড়ার পুরসভারও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। প্লাবিত দাসপুর ও চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা খোলা হয়েছে ত্রাণ শিবির। সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছে না, সব তো ডুবে গেছে, কোন মানে সুযোগ সুবিধা কোনোই নেই। ঘাটাল পুরসভার 10 নম্বর ওয়ার্ড গড় প্রতাপনগর এলাকা, এখানে শ্মশানও ভাসছে। সব ডুবে গেছে। হ্যাঁ, বেলেঘাটা চুল্লিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না? নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লক, এখানকার হিরোধরপুরে জলবন্দী বেশ কিছু পরিবার। ঘাটাল থেকে ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে উজ্জ্বল রায় এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ছাড়া জলে বিপদ, কোথাও ভাঙলো বাড়ি, কোথাও বা সেতু, কোথাও রাস্তা জলে ডুবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। মাত্র একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। জলবন্দীদের উদ্ধারে ময়দানে বিপর্যয় মোকাবিলা দল। নবান্নে ইতিমধ্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোথাও ভাঙলো বাড়ি, কোথাও ভাঙলো বাঁধ, কোথাও ভেসে গেল কাঠের সেতু। বিঘের পর বিঘে চাষ জমিও জলের তলায়। দোকানে জল ঢুকে পুজোর মুখে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। নিম্নচাপের জের, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে এমনিতেই ফুসছিল নদীগুলি। তার উপর ডিভিসি ছাড়া জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গৌড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা, এখানে খালের বাঁধ ভেঙে তলিয়ে যেতে বসেছে দুতলা পাকা বাড়ি। দাসপুরেই হোসেনপুর বাঁধ ভাঙায় বিপত্তি। এখানে কাঁসাইয়ের বাঁধ ভেঙে মঙ্গলবার রাত থেকেই জল ঢুকছে গ্রামে, আতঙ্কে এলাকাবাসী। কাঁসাইয়ের বাঁধ ভেঙেছে ডেবরার ভবানীপুরেও, তাতেই জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। এই যে জলটা বাড়ছে, আমার মনে হয় বিগত 15 বছরে এরকম জল দেখি। পশ্চিম মেদিনীপুরের পাশের জেলা পূর্ব মেদিনীপুরেও ভয় ধরাচ্ছে কাঁসাই। বাঁধ ভেঙেছে পাঁশকুড়া পুরসভার 18, 17 এবং 15 নম্বর ওয়ার্ড এলাকায়। বাঁধ ভেঙে জলের তলায় গিয়েছে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক, জলবন্দী। উদ্ধার কাজের নামে বিপর্যয় মোকাবিলা দল। শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। দুই মেদিনীপুরের পাশাপাশি হুগলিরও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। খানাকুল 2 নম্বর ব্লকের সাজুরঘাট এলাকায় দ্বারকেশ্বরের স্রোতে ভাঙল কাঠের সেতু। এই সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল খানাকুল 2 নম্বর ব্লকের বিশাল এলাকা। মুর্শিদাবাদ জেলার বড়ইয়ার রাস্তার উপর দিয়ে বইছে কুয়ে নদীর জল। এতেই যান চলাচল বন্ধ করে দেওয়া হলো হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে। বিপাকে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে অনেকেই। কি হয়ে যাবো, এই তো দেখছেন অসুবিধায় পড়েছি। কালকে 1 হাঁটু জল পার হয়ে এসেছি, আজকে যাওয়ার মতো অবস্থা নেই, বাইক নিয়ে আটকে গেছি। ভাসছে বীরভূমের লাভপুরও, 15টি গ্রাম জলমগ্ন। সবচেয়ে খারাপ পরিস্থিতি বলরামপুরে। এখানে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি মাটির বাড়ি। সাহায্যের আশ্বাস প্রশাসনের। ডুলুং নদীর জল ঢুকেছে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বিঘার পর বিঘা চাষের জমি এখন জলের তলায়। মাথায় হাত কুপ্তা, নেগড়িয়া, বনপুরা এলাকার কৃষকদের। ধান চাষে প্রচুর ক্ষতি হচ্ছে। এবারে ধান টান সব মানে পচে যাচ্ছে, গাছগুলা সব। কত বিঘে মতো প্রায় ক্ষতি হয়েছে? 50 বিঘা মতো হবে। সরকার থেকে তো যাও কিছু আমাদেরকে দিতে হবে ক্ষতিপূরণ, না দিলে কি করে বাঁচবো আমরা?
সামনে পুজো, বছরের এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন ব্যবসায়ীরা। এই অবস্থায় প্লাবিত উদয়নারায়ণপুর বাজার এলাকা। জিনিসপত্র বাঁচাতে এখন মরিয়া ব্যবসায়ীরা। আমরা এই এক সপ্তাহ যে এই যে আগে পুজোর মাল তুলেছি, এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে বিশ্বকর্মা পুজোর পর থেকে আমাদের মার্কেট এখানে শুরু হয়। এই অবস্থা আমাদের জায়গায় ক্ষতি হলে কল্পনা করা যায় না। রাত দেনা করে গ্যাদারের মালপত্র তুলে আজকে একদম অথই জলে ভেসে পড়ে। এর আগে এরকম জল কোনোদিন ঢোকেনি। জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করছে প্রশাসন। বুধবার দুপুর পর্যন্ত নিরাপদ স্থানে সরানো হয়েছে 12,000 বাঁকুড়াবাসীকে। দুই মেদিনীপুর মিলিয়ে সেই সংখ্যাটা 6,000। হাওড়ায় 4,000 এবং বীরভূমে 2,000। খোলা হয়েছে 180টি ত্রাণ শিবির। মাঠে নেমেছে এনডিআরএফ এর 8টি এবং এসডিআরএফ এর 17টি টিম। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নিউজ 18 বাংলা।